بسم الله الرحمن الرحيم. الحمد لله وأصلي وأسلم على رسول الله وعلى آله وصحبه ومن اتبع بهداه. وبعد، أيها الإخوة الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. আজকের আলোচনা মূলত শারহ সুন্নাহ এর ইমাম আল বারবাহারি এবং শেখ ফৌদান হাফিজাহুল্লাহ ব্যাখ্যাত শারহ সুন্নাহ থেকে। আলোচনার বিষয়বস্তু যেটা আমাদের চলছিল সেটা ছিল আযাবুল কবর সম্পর্কে, এবং আযাবুল কবরের এই আলোচনার অধীনে আমরা এই সম্পর্কিত বেশ কিছু বিষয় আলোচনা করেছি ইতিমধ্যে। যেমন সর্বশেষ এ সম্পর্কে যে আলোচনা আমরা করেছি সেটা ছিল মাইয়িতরা জীবিতদের কথা শুনতে পান কিনা। আজকের যে বিষয়টা নিয়ে আমি আলোচনার আশা পোষণ করছি সেটা হচ্ছে যে মাইয়িতরা জীবিতদের আমলের দ্বারা উপকৃত হন কিনা। মাইয়িতরা জীবিতদের আমলের দ্বারা উপকৃত হন কিনা। সাবজেক্ট প্রথমে আপনারা সবাই মনে রাখবেন, কারণ এই সাবজেক্টের অধীনে অনেকগুলো সাব টপিক আছে, এবং বিষয়টা পুরোপুরি যদি না বোঝা যায় তাহলে হয়তো অনেক প্রশ্ন থেকে যাবে এবং মাসআলাটা ক্লিয়ার হবে না। আজকের মূল আলোচ্য বিষয় মৃতরা জীবিতদের আমলের দ্বারা, নেক আমলের দ্বারা উপকৃত হন কিনা। এবং এ বিষয়ে এ সম্পর্কে যে আলোচনাগুলো আমি আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ, সেগুলো মূলত আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উলামায়ে কেরামদের বক্তব্য এবং তাদের অভিমত ছাড়া অন্য কিছু না। এবং অবশ্যই মূল আলোচনা, আমাদের প্রত্যেক আলোচনা যেভাবে হয় যে অবশ্যই সেটা দলিল ভিত্তিক, কোরআন এবং কোরআনে কারীম এবং সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলিল ভিত্তিক হবে ইনশাআল্লাহ। আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা التوفيق والسداد। এই বিষয়টা যে মৃতরা জীবিতদের আমলের দ্বারা উপকৃত হন কিনা, এই মাসআলা এটা একটা প্রচন্ড বিরোধপূর্ণ মাসআলা, প্রচন্ড বিরোধপূর্ণ মাসআলা বাহ্যিকভাবে যতটুকু বোঝা যায়। যদিও তাহকিক করার পরে বা বিষয়গুলো সঠিকভাবে বুঝে নিলে শেষ পর্যন্ত দেখা যাবে যে আসলে ওই বিরোধটা খুব কঠিন কোনো বিরোধ না। কিন্তু যদি ডিপলি বিষয়টাকে না বোঝা যায়, সেটাকে তাহকিক না করা যায়, তাহলে বাহ্যিকভাবে এটা অত্যন্ত বিরোধপূর্ণ মাসআলা, বেশ কঠিন একটা মাসআলা। মাসআলাটাকে বোঝার স্বার্থে আমি প্রথমত এটাকে
এই আলোচনার যে ভিত্তি বা এই ইখতিলাফের যে ভিত্তিটা কিসের উপরে ভিত্তি করে এই মতবিরোধ তৈরি হয়েছে সে বিষয়ে আমরা আলোচনা করব। মতবিরোধ তৈরি হওয়ার এই মাসালাতে মতবিরোধ তৈরি হওয়ার প্রথম কারণ কোরআনে কারীমের সূরাতুন নাজমের আয়াত ওয়ান লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ ওয়ান লাইসা লিল ইনসান ইল্লা মা সাআ। অর্থাৎ মানুষ কেবল তাই পাবে বা তাই পায় যা সে করে। অর্থাৎ মানুষ নিজে যা করবে সেটাই সে পাবে। ওয়ান লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। এর বাইরে এই যে লাইসা লিল ইনসান নাফি এবং ইল্লা হাসারের দ্বারা বিষয়টাকে সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে, হাসার করে দেওয়া হয়েছে যে মানুষ কেবল তাই পাবে যা সে করবে। অর্থাৎ তার কৃতকর্মের বাইরে সে কিছু পাবে না। লাইসা লিল ইনসান, ওইটারই সে মালিক হবে যা সে করবে। অর্থাৎ সে তার কৃতকর্মের অধিকারী হবে, কৃতকর্মের সে যা করবে তার কর্মের মালিক সে হবে, এর বাইরে কোনো কিছুর মালিক হবে না। জুজাজ আন-নাহবী তিনি বলেছেন যে লাইসা লিল ইনসান ইল্লা মা সাআ, এর অর্থ হচ্ছে লাইসা লিল ইনসান ইল্লা জাযাআ সাইহি, তার প্রচেষ্টার ফসলটাই সে পাবে। ইন আমিলা খায়রান জুজিয়া খায়রান ওয়া ইন আমিলা শাররান জুজিয়া শাররান। সে যদি ভালো কাজ করে তাহলে ভালো প্রতিদান পাবে, জাযা পাবে। যদি মন্দ কাজ করে তাহলে মন্দ প্রতিফল পাবে। আলা কুল্লি হাল, এই আয়াতে এই বিষয়টা বাহ্যিকভাবে সুস্পষ্ট যে মানুষ, প্রত্যেকটা মানুষ সে তার কর্মেরই প্রতিদান কিংবা প্রতিফল লাভ করবে। লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, সে তার কর্মের মালিক হবে। যদি ভালো কাজ কর্ম হয় তাহলে ওই কর্মের প্রতিদান পাবে, যদি মন্দ কর্ম হয় তাহলে তার প্রতিদান পাবে। এবং কোরআনে কারীমের অন্য আয়াতে, সূরাতুল বাকারার আয়াতে আল্লাহ আযজা জাল্লা বলেছেন লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। প্রত্যেকটা মানুষের জন্য সে তার নিজের যা কামায় সেটাই সে পাবে। যদি ভালো হয় সেটা সেটা তার জন্য হবে, যদি মন্দ হয় সেটা তার বিরুদ্ধে হবে। তার কর্মটাই তার পক্ষে হবে কিংবা তার বিপক্ষে হবে। সে যা কামাই করবে সেটাই পাবে। এই আয়াতেও বিষয়টা স্পষ্ট। কোরআনে কারীমে সূরাত ইয়াসিনের আরেকটা আয়াতে বিষয়টা আরো স্পষ্ট। ওয়ালা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন, তোমাদেরকে কেবল তাই জাযা দেয়া হবে যেটা তোমরা মা কুনতুম তা'মালুন, যেটা তোমরা করতে। তোমরা নিজেরা যে আমল করতে ওই আমলেরই জাযা তোমরা পাবে। ওয়ালা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন, মানে প্রত্যেকেই তার নিজের আমলের কর্মের প্রতিফল বা প্রতিদান লাভ করবে। তাহলে এই আয়াতগুলোতে এই বিষয়টা সুস্পষ্ট। কোরআনে কারীমের এই আয়াতগুলো একদম অর্থ সুস্পষ্ট, এবং এখান থেকে যেটা বাহ্যিকভাবে বোঝা যাচ্ছে যে মানুষ প্রত্যেকেই তার নিজের কর্মের বাইরে অন্য কিছুর মালিক হবে না। যা কর্ম করবে সেটাই পাবে, এর বাইরে সে কিছু পাবে না।
হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেও এই বিষয়টাকে এভাবে বলা হয়েছে, ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস। ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসিন। যখন মানুষ মৃত্যুবরণ করে তখন তার আমলের পথ রুদ্ধ হয়ে যায়, তবে তিনটা জিনিস বাকি থাকে: সাদাকাতুল জারিয়া, আও ইলমুন ইউনতাফাউ বিহি, আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। সাদাকা জারিয়া অথবা এমন কোন জ্ঞান যার দ্বারা মানুষ উপকৃত হতে পারে, অথবা যদি সন্তান রেখে যায়, সন্তান যদি তার জন্য দোয়া করে, তাহলে এই তিনটে আমল তার কাছে পৌঁছাবে। এছাড়া অন্য যত আমল আছে সেগুলোর পথ বন্ধ হয়ে যাবে। ইনকাতা আনহু আমালুহু। এই হাদিস দেখে বোঝা গেল, প্রথমত যদি আমরা দেখি যে এখানে একটা প্রথম প্রশ্ন আসতে পারে এটুকু যে আয়াতে একদম সাধারণভাবে বলে দেয়া হলো, ওয়া লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। আয়াতে স্পষ্টভাবে বলে দেয়া হলো, লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। সে নিজের কর্মটুকু নিজে পাবে, নিজের কর্মটুকুই নিজে পাবে। ওয়ালা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। নিজে যা করবা সেটারই প্রতিফল লাভ করবা, প্রতিদান লাভ করবা, এর বাইরে কিছু না। কিন্তু এই হাদিসে দেখা গেল ওইখান থেকে তিনটা বিষয়কে আলাদা করা হয়েছে। আয়াতের মধ্যে সাধারণভাবে সবকিছুকে নিষেধ করা হয়েছে, হাদিসের মধ্যে বলা হলো যে সবই বন্ধ হয়ে যাবে, তবে এই তিনটা বাকি থাকবে। এই তিনটার প্রতিদান সে লাভ করবে: সাদাকা জারিয়া, আও ইলমুন ইউনতাফাউ বিহি, আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। এটা একটা প্রশ্ন। এখন এটা কিভাবে হয়? এখানে কোরআনে কারীমে আমভাবে নিষেধ করা হলো এবং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বিষয়টাকে একটু তিনটা বিষয়কে ওইখান থেকে বের করে নিয়ে আসা হলো। এর জবাবে উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম যে জবাব দিয়েছেন সেটা হলো যে আসলে এই যে তিনটা কাজ, এই তিনটা কাজ আসলে তার সাই, মানে মাইয়িতেরই কর্মফল, তারই কর্ম। সাদাকা জারিয়া, সাদাকা জারিয়া সে রেখে গেছে, এমন কিছুতে সাদাকা করে গেছে যেটা জারিয়া, এটার প্রতিফল লাভ করছে, অর্থাৎ এটা হচ্ছে তারই কর্মের প্রতিদান সে লাভ করছে। আও ইলমুন ইউনতাফাউ বিহি, সে মানুষকে ভালো জ্ঞান, দ্বীনি জ্ঞান শিক্ষা দিয়ে গেছে, ওইটার সব সে লাভ করতেছে, তার কর্মের ফলই সে প্রতিদান সে লাভ করছে। আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, অথবা তার নেক সন্তান রেখে গেছে যে তার জন্য দোয়া করছে। নেক সন্তান তো তারই সন্তান, তারই প্রচেষ্টার ফসল। অতএব এটা লাইসা লিল ইনসান ইল্লা মা সাআ, এটার বাইরে না, বরঞ্চ তার লা মা কাসাবাত, এটা তারই কামাই। এই তিনটা বিষয় তারই কামাই এবং তার কামাইয়ের ফসলই সে লাভ করতেছে। এর বাইরে সে কোনো কিছু অন্য কোনো আমল থেকে উপকৃত হবে না। এটা হচ্ছে একটা কথা। মানে কোরআনে কারীমের এই আয়াতগুলোকে সামনে রেখে যদি আমরা রাখি, তাহলে প্রথমত বাহ্যিকভাবে এই অর্থটুকু বোঝা যায়। এবং এই হাদিসের দ্বারা যে এশকাল তৈরি হয়, সেই এশকালটাও আপাতত কি হয়ে গেল, নিরসন হয়ে গেল, প্রশ্নটা নিরসন হয়ে গেল। কিন্তু এখানে আরো অনেকগুলো বিষয় আছে, যে বিষয়গুলো এই মতবিরোধের তৈরি করে। যেমন এর মধ্যে
একটা বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মা মিন রাজুলিন ইয়ামুতু ফায়ুসাল্লি আলাইহি মা মিন রাজুলিন মুসলিমিন ইয়ামুতু فيقوم على جنازته 40 رجلا لا يشركون بالله شيئا إلا شفعهم الله فيه ما من رجل مسلم يموت فيقوم على جنازته 40 رجلا لا يشركون بالله شيئا إلا شفعهم الله فيه কোন মুসলমান যদি মারা যায় এবং তার জানাজাতে যদি এমন 40 জন লোক শরীক হন যারা আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করেননি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ওই লোকের ওই মাইয়িতের জন্য তাদের সুপারিশকে কবুল করবেন। এখন এই যে জানাজা পড়া, এই হাদিস দ্বারা কি বোঝা গেল? যে আল্লাহর সাথে কোনরূপ শিরিক করেননি এরকম 40 জন ব্যক্তি যদি কোনো মাইয়িতের জানাজায় অংশগ্রহণ করেন, তাহলে তাদের সুপারিশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মাইয়িতের জন্য কবুল করবেন। তাহলে তাদের সুপারিশের দ্বারা মাইয়িত উপকৃত হবেন। এই হাদিসে এটা স্পষ্ট। তাহলে লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ কেবল তার কর্মেরই প্রতিফল লাভ করবে বা প্রতিদান লাভ করবে, এটা কেমন করে হলো? এটা একটা কোয়েশ্চেন এই হাদিসের আলোকে। এরপরে দেখা যায় যে কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, কোরআনে কারীমের আয়াত, ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, তাদের পরে যারা আসবেন তারা বলবেন যে হে রব ইগফির লানা, আমাদেরকে ক্ষমা করো এবং আমাদের যেসব ভাই ঈমান নিয়ে আমাদের পূর্বে অতিক্রম করে গেছেন তাদেরকে তুমি ক্ষমা করো। সেই মুহাজিরুন এবং আনসারদের জন্য তাবেঈনরা দোয়া করবেন, তার পরবর্তীরা তাদের পূর্ববর্তীদের জন্য দোয়া করবেন। ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুন, তারা কি দোয়া করবেন, কি বলবেন? রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, তুমি হে আল্লাহ যারা ঈমান নিয়ে আমাদের পূর্বে অতিবাহিত হয়ে গেছেন তুমি তাদেরকে ক্ষমা করো। যদি এই দোয়াটা উপকারে তাদের কোনো কাজে নাই আসতো, তাহলে কেন আল্লাহ আযজা ওয়া জাল মুমিনদেরকে এই দোয়া শিখিয়ে দিলেন? এতে বোঝা গেল যে জীবিতদের দোয়া মৃতদের উপকারে আসবে বলেই তো তাদেরকে এই দোয়া শেখানো হয়েছে। আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, যদি মাইয়িতের উপকারে না পড়ার মানে কি? আল্লাহুম্মা আবদিলহু দারান খায়রাম মিন দারিহি, এই দোয়া যদি কোনো উপকারে না আসে তাহলে সে দোয়া করবে কেন? এখন এই 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 যে এই আয়াত দ্বারা এবং জানাজার দ্বারা, মুসলমানরা যখন জানাজা পড়েন কোনো মাইয়িতের, এর দ্বারা বুঝে যায় যে জীবিতদের আমলের দ্বারা মৃতরা উপকৃত হবেন। তাহলে ওয়ান লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, এইটা কেমন করে হলো? প্রশ্নের বা এই যে সংশয় দেখা দেওয়ার কারণগুলো আমি আপনাদেরকে বলছি, সংশয় নিরসন হবে পরে।
যদিও আন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ হয়, তাহলে আল্লাহ আজ্জা ওয়া জাল কোরআনে কারীমে তার নবীকে কেন বলবেন ওয়াস্তাগফির লিযামবিকা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, আপনি আপনার গুনাহের জন্য এবং মুমিন এবং মুমিনাত গুনাহের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করেন। তাহলে এই মুমিন এবং মুমিনাত ওয়াস্তাগফির লিযামবিকা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, সেই মুমিন এবং মুমিনাতের মধ্যে যারা জীবিত আছেন এবং যারা মৃত সবাই তো অন্তর্ভুক্ত। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের জন্য ইস্তিগফার মাগফিরাত আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করতে বলা হয়েছে। যদি তার এই মাগফিরাত জীবিতদের কোনো মাগফিরাত যদি উপকারে নাই আসে তাহলে সেটা করার নির্দেশ কেন? আরো দেখা যায় যে এই যে হাদিসের মধ্যে বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সালামার মৃত্যুর সময় যখন তার কাছে উপস্থিত হলেন, তো তার চোখ বন্ধ করে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা গফির লি আবি সালামা ওয়ারফা দারাজাতাহু ফিল মাহদিয়িন ওয়াখলুফহু ফি আকিবিহি ওয়াফসাহ লাহু ফি কবরিহি ওয়া নাওয়ির লাহু ফীহি। যে আল্লাহ তুমি আবু সালামাকে ক্ষমা করো, মাহদিয়িনদের মর্তবায় তার দরজা বুলন্দ করো, তার মর্যাদা উঁচু করো, তাকে মাহদিয়িনদের মধ্যে হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করে তার মর্যাদা বৃদ্ধি করো, এবং তার কবরকে তুমি সুপ্রশস্ত করে দাও, তার কবরকে তুমি আলোকিত করে দাও। এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন করলেন? যদি মাইয়িতের কিছু ভিতর কোনো উপকারে না আসে কেন করবেন? এই যে দলিলগুলো যেগুলো সংশয়ের উদ্রেক করে, সেগুলো একটু বিশেষভাবে আপনারা খেয়াল রাখবেন। প্রথমত, যেটা যে 40 জন যদি কারো কোনো মুসলমান এমন কোনো মুসলিম মাইয়িতের জানাজায় এরকম 40 জন ব্যক্তি যদি অংশগ্রহণ করেন যারা আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করেননি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের শাফাআত, তাদের সুপারিশ ওই লোকের ক্ষেত্রে কবুল করবেন। এখানে প্রথমে একটা কথা বলে রাখি যে এই হাদিস থেকে যেটা বোঝা যাচ্ছে যে অবশ্যই এরকম 40 জন লোক হতে হবে লা ইউশরিকুনা বিল্লাহি শাইআন, যারা আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করেননি, আল্লাহর সাথে কোন রকম শিরক করেননি, এরকম লোক হতে হবে। আর আল্লাহর সাথে শিরিক করতেছে, কুফর করতেছে, এরকম যদি 40,000 কেন 4 লাখ লোকও যদি জানাজাতে অংশগ্রহণ করে, তাহলে কিন্তু এটা বলা যাবে না যে ইল্লা শাফাআহুমুল্লাহু ফীহি, যে তাদের সুপারিশ ওই লোকের জন্য আল্লাহ কবুল করবেন। শিরিককারী, কুফরকারী, বিদআ মুকাফফিরাকারী এরকম 40 লক্ষ লোকও যদি কারো জানাজাতে অংশগ্রহণ করে, এবং যেটা আমরা তো যখন আমরা আমাদের সমাজে প্রায় দেখি যে অনেকের জানাজাতে হাজার হাজার লোকের সমাগম, তো এইটা আসলে তার যে সৎকর্মশীল লোক হওয়ার আলামত, কিংবা তার জন্য তাদের আহ সুপারিশটা কবুল হবে আল্লাহর কাছে, এইটা বলা যাবে না। দেখতে হবে যে যেসব লোক এখানে উপস্থিত হয়েছে এদের অবস্থা কি, এদের আমলের মধ্যে, আকীদার মধ্যে শিরক আছে কিনা, কুফর আছে কিনা, বিদআ মুকাফফিরা আছে কিনা। আমাদের তো সমাজে বেশিরভাগই দেখা যায় যে যদি কারো জন্য মানে কারো জানাজায় যদি 1000 লোক উপস্থিত হয়, আল্লাহু আ'লাম, তো এদের
1000-এর মধ্যে হয়তো 500 জনের অজু ছাড়াই জানাজাতে শরীক হতে আমি নিজে দেখছি। এটা আমি প্রত্যক্ষদর্শী, অজু ছাড়াই গিয়ে জানাজাতে শরীক হয়েছে। অনেক মানে নেতা মারা গেছেন, লিডার মারা গেছেন, রাজনৈতিক ব্যক্তিত্ব মারা গেছেন, জানাজাতে অজু ছাড়াই শরীক হয়েছে। জানাজার দোয়া কি পড়বে সেটা বিষয়ে জানেই না, তো সুপারিশই তো করে নেই, সুপারিশ কবুল হবে কিভাবে? যাই হোক, তো এটা এই যে ওয়ান লাইসা লিল ইনসান ইল্লা মা সাআ, এর এই আয়াতের বিপরীতে দেখা যায়, বাহ্যিকভাবে দেখা যায় যে এই হাদিসটা এটা একটা সংশয় তৈরি করে, প্রশ্ন তৈরি করে। দ্বিতীয় হলো, কোরআনে কারীমের এই আয়াত রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। তৃতীয় হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সালামার জন্য দোয়া করলেন। তারপরে দেখা যায় যে আরো অনেকগুলো হাদিস আছে, যেমন সাহিহ বুখারীর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেছেন, আন্না রাজুলান قال للنبي صلى الله عليه وسلم إن أمي افتلتت إن أمي افتلتت نفسها وأظنها لو تكلمت تصدقت فهل لها أجر إن تصدقت عنها؟ قال نعم. একজন লোক এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আল্লাহ রাসূল, আমার মা হঠাৎ করে মারা গেছেন এবং ধারণা আমি আমার ধারণা ছিল যে তিনি যদি বেঁচে থাকতেন এবং কথা বলতে পারতেন, লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত, তাহলে তিনি কিছু সাদাকা করে যেতেন, কিন্তু হঠাৎ তিনি মারা গেছেন, কিছু বলে যেতে পারেননি। এখন আমি যদি তার পক্ষ থেকে সাদাকা করি, ফাহাল লাহা আজরুন, তাহলে এর রিওয়ার্ড কি উনি পাবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, হ্যাঁ, পাবে। তাহলে বুঝা গেল যে মাইয়িতের পক্ষ থেকে কেউ যদি সাদাকা করে তাহলে এর দ্বারা মাইয়িত উপকৃত হবে। তাহলে কোরআনে কারীমের ওই আয়াতে ওয়ান লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, বাহ্যিকভাবে দেখা যে একটার সাথে আরেকটা এটা অর্থটা বিপরীত। এরপরে যেমন একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বলতে শুনলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস, এক ব্যক্তি বলতেছে, লাব্বাইকা আন শিবরামা, শিবরামার পক্ষ থেকে তিনি হজ করতেছেন, হজের ইহরাম বাঁধতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতে শুনলেন, লাব্বাইকা আন শিবরামা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান শিবরামা, শিবরামা কে? তো তিনি বললেন, যেহেতু আমার এক ভাই, অথবা বর্ণনাকারী বলেন যে তিনি হয়তো বলছেন যে আমার এক ভাই অথবা আমার এক নিকটাত্মীয়, আও কারীবুন লি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোককে বললেন, হাজাজতা আন নাফসিক, তুমি কি তোমার নিজের হজ করে নিয়েছো? ক্বালা লা, তিনি বললেন যে না, আমি আমার নিজের হজ করিনি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হাজ্জি আন নাফসিক, আগে তুমি তোমার নিজের হজ করো, সুম্মা হাজ্জি আন শিবরামা, এরপরে তুমি শিবরামার হজ করো। আবু দাউদ এবং ইবনে মাজার হাদিস এবং সানাদ জাইয়্যিদ। এই হাদিস দ্বারা বোঝা যায় যে অন্যের পক্ষ থেকে হজ করা যাবে। যদি উপকৃত নাই হতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোককে নিষেধ করতেন যে না, তুমি অন্যের পক্ষ থেকে তোমার হজ করার প্রয়োজন নেই।
তাহলে দেখা গেল যে উপকৃত হবে বলেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিষেধ করেননি। এবং এর আগের হাদিস যেটা, যে ওই মহিলা উপকৃত হবেন বলেই তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোককে বললেন না। যখন তিনি জিজ্ঞেস করলেন যে আল্লাহ আজরুন ইন তাসাদ্দাকতু আনহা, আমি যদি আমার মায়ের পক্ষ থেকে সাদাকা করি তাহলে কি তিনি রিওয়ার্ড পাবেন, উজরত পাবেন? কালা না। এরপরে যেমন এইগুলা বিশুদ্ধ হাদিস, হাদিসের গ্রহণযোগ্যতার বিষয়ে কোনো প্রশ্ন নেই। এরপরে জুহায়না কাবিলার গোত্রের একজন মহিলা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন যে ইন্না উম্মি নাযারাত আন তাহুজ্জা ফালাম তাহুজ্জা হাত্তা মাতাত আফা আহুজ্জা আনহা। আমার মা মানত করছিলেন যে তিনি হজ করবেন, কিন্তু হজ করতে পারেননি, তিনি মারা গেছেন, আমি কি তার পক্ষ থেকে হজ করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, হজ্জি আনহা, তুমি তার পক্ষ থেকে হজ করো। আর আইতি লাউ কানা আলা উম্মিকি দাইনুন আকুনতি কাদিয়াতাহ, তুমি কি মনে করো যে তোমার মায়ের যদি কোনো ঋণ থাকতো তাহলে তুমি যদি সেটা আদায় করতে তাহলে সেটা কি আদায় হতো না? অতএব তুমি ওকুবুল্লাহ, আল্লাহর পাওনাটা আদায় করো। আল্লাহু আহাক্কু বিল ওয়াফা, আল্লাহর পাওনা আদায়ের দাবি বেশি রাখে। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে মাইয়িতরা জীবিতদের আমলের দ্বারা উপকৃত হতে পারেন। এরপরে যেমন খাসাম গোত্রের এক লোক, এক মহিলা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন। এখানে পার্থক্যটা কি রাখবেন, খেয়াল রাখবেন। এখন যেটা বললাম, উনি হচ্ছেন জুহায়না গোত্রের একজন মহিলা। তিনি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আমার মা মানত করছিলেন হজ করার, কিন্তু তিনি সেটা করতে পারেননি, এর আগে মারা গেছেন। আপা হুজ্জা আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা পারমিশন দিলেন এবং বললেন যে তুমি কি মনে করো যে তোমার মায়ের যদি ঋণ থাকতে এবং তুমি যদি সেটা আদায় করতে তাহলে সেটা কি আদায় হতো না? অতএব তুমি আল্লাহর পাওনা আদায় করো, এবং আল্লাহর পাওনা আদায়ের অধিক দাবি রাখে। তারপরে যেমন ওই যে খাতাম গোত্রের একজন মহিলা এসে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, ইয়া রাসূলুল্লাহ ইন্না ফরিদাতাল্লাহি আলা ইবাদিহি ফিল হজ্জ আদরাকাত আবি শাইখান কাবীরান লা ইয়াসবুতু আলা রাহিলা আফা আহুজ্জু আনহু। যে আল্লাহ রাসূল, আমার বাপের উপরে, আমার পিতার উপরে ফরজ, আল্লাহর ফরজকৃত হজ এমন সময় ফরজ হয়েছে যে আমার বাবা এখন কি করতে পারছেন না, বাহনের উপরে স্থির বসে থাকার শক্তি তার নেই, সামর্থ্য তার নেই, এই অবস্থা তার উপরে হজ ফরজ হয়েছে। এখন মানে আমার বাবার উপরে হজ ফরজ হয়েছে এবং তার অবস্থা হচ্ছে এরকম যে তিনি বাহনের উপরে স্থির বসে থাকতে পারেন না, আমি কি তার পক্ষ থেকে হজ করব? কালা নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, তুমি তার পক্ষ থেকে হজ করো। এবং নজরের যে হাদিসটা বললাম সেটাও কিন্তু সহিহ বুখারীর হাদিস। এরপরে আরেকটা হাদিস, এটাও সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশাইনি আমলাহাইনি আকরানাইনি যাবাহাহুমা বিয়াদিহি ওয়া সাম্মা ওয়া কাব্বারা ওয়া ওয়াদা'a রিজলাহু আলা সিফাহিহিমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা ছাগল বা দুইটা কাপ ভেড়ি জবাই করলেন, খুব আহ, সুন্দর, মোটা তাজা এবং শিংওয়ালা। আমলাহাইন হচ্ছে দেখতে খুবই মোটা তাজা সুন্দর, যেন নিখুঁত।
আকরানাইনি, শিংওয়ালা। তিনি নিজ হাতে দুইটা জব করলেন, বিসমিল্লাহ বললেন, আল্লাহু আকবার বললেন, এবং তার পিঠের উপরে তিনি তার পা রাখে জবাই করলেন। মুসনাদে আহমদে এই হাদিসে আরো বিস্তারিত আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুইটা কোরবানি দিলেন, এর মধ্যে একটাকে তিনি জবাহ করলেন এবং বললেন, আল্লাহুম্মা হাযা আন উম্মতি জামিআন মান শাহিদা লাকা বিত-তাওহীদ ওয়া শাহিদা লি বিল বালাগ। হাযা আন উম্মতি জামিআন মান শাহিদা লাকা বিত-তাওহীদ ওয়া শাহিদা লি বিল বালাগ। একটা পশু কোরবানি দিলেন এবং বললেন যে আল্লাহ, এটা হচ্ছে আমার সমস্ত উম্মতের পক্ষ থেকে যেসব উম্মত তোমার ওয়াহদানিয়তের ঘোষণা দিয়েছে, তোমার তাওহীদের সাক্ষী দিয়েছে, এবং আমি যে তোমার রাসূল হিসাবে তোমার বার্তাগুলো তাদেরকে পৌঁছে দিয়েছি, সেই সাক্ষ্য দিয়েছে, তাদের পক্ষ থেকে এটা তুমি কবুল করো। মানে যারা তাওহীদ এবং রিসালাতের সাক্ষ্য দিয়েছে, যারা মুসলিম, তাদের পক্ষ থেকে এটা। আরেকটা জবাহ করলেন এবং সেটা বললেন, হাদা আন মুহাম্মদ ও আলী মুহাম্মদ। আল্লাহ, এটা হচ্ছে মুহাম্মাদের পক্ষ থেকে এবং মুহাম্মাদের পরিবারের পক্ষ থেকে। মুসনাদে আহমদের এই হাদিসের ইসনাদ হাসান। এবং এই বিষয়টা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কুরবানি দিয়েছেন, একটা উম্মতের পক্ষ থেকে এবং আরেকটা তার নিজের পরিবারের পক্ষ থেকে, এটা আরো বিভিন্ন সূত্রে বর্ণিত হাদিস দ্বারা এটা প্রমাণিত। এখন কথা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের পক্ষ থেকে সমস্ত উম্মত, আল্লাহুম্মা হাদা আন উম্মতি জামিআন। উম্মতি জামিআন বলতে যারা ইতিমধ্যে যারা মারা গেছেন, যারা বর্তমান আছেন এবং যারা পরবর্তীতে আসবেন, এদের সবাইকেই কিন্তু অন্তর্ভুক্ত রাখে। জামিয়া শব্দটা এদের সবাইকে অন্তর্ভুক্ত। যতজনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাতে বিশ্বাসী যতজন থাকবে, সবাইকে অন্তর্ভুক্ত রাখে জামিয়া। এখন যারা মরে গেছে তাদের জন্য যদি জীবিতদের কোনো কাজ উপকারে না আসে, তাহলে কেন সেটা বললেন? আচ্ছা, এরপরে সবচেয়ে বড় যেটা, কোরআনে কারীমের অন্য আরেকটা আয়াত, ও আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআর সাথে বাহ্যিকভাবে একটা প্রশ্নের উদ্রেক করে। সেটা হচ্ছে সূরাতুত তূরের আয়াত, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতহুম যুররিয়্যাতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। কোরআনে কারীমের আয়াত, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতহুম যুররিয়্যাতুহুম বিঈমানিন, যারা ঈমান এনেছে এবং ঈমানে তাদের যে সমস্ত সন্তান সন্ততিরা তাদের অনুগামী হয়েছে, আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম, আমি তাদের সাথে তাদের সন্তান সন্ততিদেরকে মিলিয়ে দেব। ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই, এবং আমি তাদের কর্ম থেকে কোনো কিছু হ্রাস করব না। যারা মারা গেছেন এবং তাদের যদি নেক সন্তান থাকে, যারা ঈমানে তাদের বাবা দাদার অনুসরণ করেছে, তাদের বাবা দাদা যেভাবে ঈমানের পথে হেঁটেছেন, তারাও যদি ওই পথে হেঁটে থাকে, তারাও যদি সৎকর্মশীল হয়, তারা যদি মুমিন হয়, তাহলে আল্লাহ আযজা ওয়াজাল্লাহ বলছেন, আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম, আমি তাদের সাথে তাদের সন্তান সন্ততিদেরকে মিলিয়ে দেব, তাদের সাথে সাক্ষাৎ করে দেব, এবং এর জন্য আমি কি করব না, তাদের কর্মের কোনো কিছু হ্রাস করব না। আয়াতের মর্মার্থ হচ্ছে
যে যদি কোনো মুমিন নেককার মারা যান তাহলে ইয়াউমাল কিয়ামা তার সন্তান সন্ততি কেউ যদি ওই লেভেলের ইমানদার না হয়, মানে তাদের আমল যে লেভেলের ওই লেভেলে যদি না হয়, তাহলে তো সাধারণভাবে মুমিন হয়তো দেখা যাবে যে ওরাও জান্নাতে গেছে, কিন্তু জান্নাতের অনেক নিচু একটা লেভেলে আছে, ওনারা একটা উঁচু লেভেলে আছেন, ওই জায়গায় যেতে পারতেছে না। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যদি এরা ইমানদার হয় তাহলে তাদের সন্তান সন্ততিদেরকেও আমি ওই লেভেল দান করব যেটা তাদের বাবা দাদাকে আমি দিয়েছি। আর ওই লেভেলে নিয়ে যাওয়ার জন্য এরকম হবে না যে আমি দুইজনের বাবার এবং সন্তানদের লেভেল এক করার জন্য এরকম হবে না যে আমি তাদের বাবার আমলকে হ্রাস করে তাকে নিচের লেভেলে নিয়ে আসব, এটা হবে না। তাদের উচ্চ লেভেলটা ঠিক রেখে যারা নিচে আছে তাদের সন্তানদের মধ্যে, নেক সন্তানদের মধ্যে ইমানদার যারা, তাদেরকে আমি ওই লেভেলে, উপরের লেভেলে নিয়ে দেব, যাতে তারা তাদের বাবার সাথে মিলিত হতে পারে, তার সাথে সাক্ষাৎ করতে পারে, একসাথে থাকতে পারে। আলহাক না বিহীন একসাথে থাকার ব্যবস্থা করে দেব। যদিও যেমন উদাহরণস্বরূপ বাবা জান্নাতের উচ্চ স্তরে বা জান্নাতের হয়তো একটা ভালো লেভেলে গেছে, ছেলে ইমানদার সৎকর্মশীল, কিন্তু তার কর্ম বা তার আমলে সালেহ ওই পর্যায়ের না, যে পর্যায়ের আমলের দ্বারা তার বাবা জান্নাতের যে লেভেল লাভ করতে পারছেন, ছেলে ওই লেভেল লাভ করতে পারেনি, কিন্তু সেও কিন্তু ইমানদার, সেও সৎকর্মশীল। আল্লাহ আযজা ওয়া জাল তিনি ওই ছেলেকে, যদিও সে তার আমল ততটুকু না ওই লেভেলে উঠার মতো, কিন্তু তার বাবার খাতিরে তাকে ওই লেভেলে, উচ্চ লেভেলে নিয়ে নিয়ে যাবেন, যাতে তার বাবার সাথে সে একত্রে বসবাস করতে পারে। আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। এরকম হবে না যে ঠিক আছে দুইজনের লেভেল সমান করতে হলে বাবার এখান থেকে তার মর্যাদাটাকে একটু হ্রাস করে দেওয়া হলো, বা তার আমল থেকে কিছু নিয়ে এসে ছেলের আমলের সাথে মিলাই দেওয়া হলো, দুইজনকে এক লেভেল করে দেওয়া হলো, এরকম না। প্লাস মাইনাস করা হবে না। এখন এই আয়াত দ্বারা যে প্রশ্নটা যেটা, সেটা হচ্ছে যে তাহলে এখানে দেখা গেলে যে বাবার আমলের দ্বারা ছেলে জান্নাতের ওই লেভেল তো পাওয়ার উপযোগী ছিল না, কিন্তু বাবার খাতিরে সে কি হয়ে গেছে, বাবার আমলের কারণে সে ওই লেভেল পেয়ে গেছে, যেহেতু বাবা জান্নাতে, এবং বাবা ওইখানে চাইছে যে আমার যে সে যখন খোঁজ খবর নেবে, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আসছে জান্নাতি লোক যখন জিজ্ঞেস করবে যে আমার আমার স্ত্রী কোথায়, আমার সন্তানটা কোথায়, আল্লাহ আযজা ওয়া জাল তখন ওই নিচু লেভেলে যারা আছে তার সন্তান সন্ততি, পরিবার পরিজন, তাদেরকে ওই লেভেলে নিয়ে দেবেন, তার চোখ ঠান্ডা, তার চোখের প্রশান্তি লাভের জন্য। প্রশ্ন হচ্ছে যে যদি লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ হয়ে থাকে, তাহলে এই দ্বিতীয় লেভেল থেকে প্রথম স্থানে কিভাবে গেল, কিংবা তৃতীয় স্থান থেকে কিভাবে দ্বিতীয় স্থানে যেতে পারে বাবার আমলের কারণে। এবং এটা হতে পারে বিপরীত বিষয়টা হতে পারে, যেমন ছেলের অত্যন্ত সৎকর্মশীল, নেককার, ইমানদার, সে একটা উঁচু লেভেলে জান্নাতের একটা উচ্চ স্থান লাভ করছে, বাবা কিন্তু ওই লেভেলে যেতে পারেননি, নিচু স্থানে আছেন। ছেলে চাইবে যে আমার বাবা কোথায়, আমার মা কোথায়, আমি তাদেরকে দেখতে চাই। আল্লাহ আযজা ওয়া জাল্লা তার চোখকে প্রশান্ত করার জন্য ওই বাবা মা যদি কিছু নিচের লেভেলেও থাকেন তাদেরকে ওই লেভেলে উঠাই দেবেন। এটা হচ্ছে ছেলের আমলের কারণে। তাহলে ওয়া লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, এটা কেমন করে হলো? তো এবং এরকম আরো অনেকগুলো হাদিস আছে, এটা তো কোরআনে কারীমের আয়াত। তো এরকম আরো অনেকগুলো হাদিস আসছে, যে হাদিসগুলো বাহ্যিকভাবে দেখা যায় যে কোরআনে কারীমের ওই আয়াতগুলোর সাথে মানে বিপরীত বা সাংঘর্ষিক মনে হয় বাহ্যিকভাবে, এটা আমাদের দৃষ্টিতে। ওয়াল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ,
লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত হাল তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন ওয়া ইযা মাতা আল ইনসান ইনকাতা আমালুহু। যেখানে বলা হয়েছে যে একজন আরেকজনের আমল দ্বারা উপকৃত হতে পারে না, অথচ আমরা অনেকগুলো হাদিস দেখলাম, কোরআনে কারীমের অন্যান্য আয়াত থেকে বুঝতে পারলাম যে উপকৃত হতে পারে। এখন এই মাসআলাটার সমাধান কি? প্রথমত, সমাধানে যাওয়ার আগে যে বিষয়গুলো বা যে হাদিসগুলো আমাদেরকে এখানে এই আয়াতগুলোর সাথে একটা সংশয় বা প্রশ্নের উত্থাপন করছে, উদ্রেক করছে, এই আয়াত এবং হাদিসগুলোকে সামনে রেখে আমরা এই মাসআলাটাকে দুই ভাগে ভাগ করি। এক হচ্ছে যে একজন মাইয়িত মারা গেলেন, তার জিম্মায়, তার উপরে অবশ্য করণীয় কোনো কাজ, শরীয়তের অবশ্য করণীয় কোনো কাজ অবশিষ্ট ছিল যেটা তিনি করতে পারেননি। সেই কাজগুলো শরীয়তের অবশ্যকে, মানে যেগুলো ওয়াজিব, ফরজ ওয়াজিব, এরকম কোনো কাজ বাকি আছে যেটা তিনি করতে পারেননি। সেই কাজগুলো যদি তার পক্ষ থেকে জীবিত যারা আছে তারা করতে পারে কিনা, যদি করতে পারে তাহলে কোন কোন কাজগুলো করতে পারবে এবং কিভাবে করতে পারবে। মৃতদের উপরে শরীয়তের ফরজ কিংবা ওয়াজিব কোনো দায়িত্ব রয়ে গেছিল যেটা তারা আদায় করতে পারেন, সেই কাজগুলো যেহেতু ফরজ বা ওয়াজিব আদায় করতে পারেননি, তাদের জিম্মায় এটা রয়ে গেছে, সুতরাং এটা না করার কারণে অবশ্যই তারা কবরে কি পাবেন, এর জন্য শাস্তিযোগ্য অপরাধ ফরজ বা ওয়াজিবকে তরক করা। এইটা যদি তাদের জীবিতরা যদি এটা আদায় করে নিতে পারবে কিনা, যদি পারে তাহলে কিভাবে পারবে, এ বিষয়ে কথা হলো। যেমন এই যে সাহিহ বুখারী এবং সাহিহ মুসলিমের যে হাদিসটা আমরা এখানে আলোচনা করলাম, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে খাসআম গোত্রের যে মহিলা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে আমার বাবা একদম বৃদ্ধ হয়ে গেছেন, তিনি বাহনের উপরে স্থির বসে থাকতে পারেন না, অথচ হজ তার উপরে ফরজ, আমি কি তার পক্ষ থেকে হজ করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তুমি তার পক্ষ থেকে হজ করো। এবং হজ হচ্ছে এমন একটা ইবাদত যেটা জান এবং মাল, শারীরিক এবং আর্থিক, দুইটার কম্বিনেশনই আছে এখানে। এই ইবাদতটা সম্পাদনের জন্য মালেরও প্রয়োজন এবং শারীরিক পরিশ্রমও দরকার। এই ধরনের ইবাদতে দেখা গেল যে একজন আরেকজনের পক্ষ থেকে সেটা করতে পারে, এটাই হাদিস দ্বারা কি প্রমাণিত। একজনের পরিবর্তে আরেকজন সেটা আদায় করে দিতে পারে, যদি একজন যার উপরে এটা ফরজ সে যদি এটা আদায় করতে অক্ষম হয়, তাহলে সে আদায় করে দিতে পারে। এখন কেউ প্রশ্ন করতে পারেন যে এখানে তো ঘটনা হলো তার পক্ষ থেকে, যার পক্ষ থেকে আদায় করা হচ্ছে তিনি তো মৃত না, তিনি তো জীবিত। হাদিসের মধ্যেই তো বিষয়টা পরিষ্কার, ইন্না ফরিদাতাল্লাহি আলা ইবাদিহি ফিল হজ আদরাকাত আবি শাইখান কাবীরান লা ইয়াসবুতু আলা রাহিলা। আমার বাবা অত্যন্ত প্রচন্ড বয়োবৃদ্ধ, লা ইয়াসবুতু আলা রাহিলা, তার মানে ওনার বাবা মারা যাননি। অতএব কেউ যদি বলে যে আমরা তো আলোচনা করছি আগে মৃতরা জীবিতদের আমল দ্বারা উপকৃত হতে পারবে কিনা,
উনি তো এখানে তো জীবিত। তো এটা একটা সুন্দর প্রশ্ন, কিন্তু কথা হচ্ছে যে আমাদের এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারি, যে যে ইবাদতটা হজ এমন একটা ইবাদত যেটার মধ্যে জান এবং মাল দুইটাই প্রয়োজন হয়, এবং এই ধরনের ইবাদতে যার উপরে ইবাদতটা ফরজ তার পক্ষ থেকে অন্য কেউ আদায় করে নিতে পারে, তার পক্ষ থেকে সেটা অন্য কেউ আদায় করে নিতে পারে। যেহেতু জীবিত থাকাকালীন পারে, সুতরাং মৃত্যু হওয়ার পরে তার তার মরার পরেও সেটা করতে পারবে। কিন্তু এতটুকু কথাই কারো সন্তুষ্ট না হওয়ার কথা, যে জীবিত থাকলে করতে পারে, মৃত্যু জীবিত থাকলে যেটার প্রতিনিধিত্ব করতে পারে, হ্যাঁ, তার পক্ষ থেকে যদি অন্য কেউ আদায় করতে পারে তাহলে তার মৃত্যুর পরেও অন্য কেউ আদায় করতে পারে। এটার দলিলটা কোন জায়গায়? এটার দলিল হচ্ছে ওই এফ্রেড যে 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 জুহায়না গোত্রের কি মহিলা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে আমার মা নজর করছিলেন যে হজ করবেন, অথচ তিনি হজ করতে পারেননি, মারা গেছেন, আমি কি তার পক্ষ থেকে হজ করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হজ করো, এবং এর কারণও বলে দিলেন যে আচ্ছা যদি তোমার মায়ের উপরে কিছু ঋণ থাকতো তাহলে সেটাকে তুমি শোধ করতে না? তো এই যে নজর, যেটা নজর, এটা কি ওয়াজিব, নজর পুরা করা এটা ওয়াজিব, এটা আল্লাহর পাওনা, এটাকে আদায় করো। এখানে তো তার মা মারা যাওয়ার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে তার মার পক্ষ থেকে সেই হজ আদায় করে নেন, নির্দেশ দিচ্ছেন, বলছেন। তাহলে বোঝা গেল যে ফরজ কিংবা ওয়াজিব জানি এবং মালি একই সাথে। শারীরিক যে ইবাদতের মধ্যে হজ, এটা হচ্ছে শারীরিক এবং আর্থিক একটা মিশ্রিত একটা ইবাদত, সেই ইবাদতটা যদি কারো উপরে ফরজ হয় তাহলে তার মৃত্যুর পরে তার পক্ষ থেকে অন্য কেউ সেটা আদায় করে নিতে পারে, এবং যদি কেউ আদায় করে নেয় তাহলে ওই লোকটা আশা করা যায় দায়িত্ব মুক্ত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এর পানিশমেন্ট থেকে রক্ষা দেবেন। এটা পেলাম আমরা যে হজের ক্ষেত্রে, এবং একটা ফরজ কিংবা ওয়াজিব ইবাদতের ক্ষেত্রে তার মাইয়িতের পক্ষ থেকে তার উপরে যদি কোনো ফরজ কিংবা ওয়াজিব ইবাদত থেকে থাকে যেটা সে সম্পাদন করতে পারেনি, তাহলে তার পক্ষ থেকে, হ্যাঁ, সেটা অন্য একজন আদায় করে দিতে পারে। এবং এটা হচ্ছে হজের বেলায় আমরা সুস্পষ্ট দলিল পেলাম যে এটা হজের বেলায় একজন লোক হজ তার উপরে ওয়াজিব ছিল, হজ করতে পারেনি, মারা গেছে, তাহলে তার ওয়ারিসানরা বা তার পক্ষ থেকে অন্য কেউ সেই হজ আদায় করে দিতে পারে। কিংবা একজন লোক জীবিত আছে, সে অক্ষম, সফর করতে পারবে না, তার পক্ষ থেকে অন্য কেউ আদায় করে নিতে পারে। এটা এই দলিল দ্বারা প্রমাণিত, বিশুদ্ধ হাদিস দ্বারা এটা প্রমাণিত। এরপরে হচ্ছে যে কারো উপরে যদি সিয়াম বা রোজা, ফরজ কিংবা ওয়াজিব রোজা যদি কারো উপরে থাকে, সে সেটা পালন করতে পারেনি, মারা গেছে, তাহলে তার পক্ষ থেকে যদি তার নিকটাত্মীয় বা তার ওয়ারিশ কেউ এটা আদায় করে দেয়, তাহলে এর দ্বারা সে উপকৃত হবে, মানে ওই পানিশমেন্ট থেকে সে রক্ষা পাবে। এর দলিল হচ্ছে সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়া আলাইহি সিয়ামুন সামা আনহু ওয়ালিয়ুহু, যে মারা গেল ও আলাইহি সিয়াম, এবং তার উপরে রোজা আবশ্যক ছিল, তার উপরে রোজা আবশ্যক রেখে সে মারা গেছে, সামা আনহু ওয়ালিয়ুহু, তাহলে তার পক্ষ থেকে তার ওলি সেই রোজাগুলো আদায় করবে। ওলিকে, ওলি হচ্ছে ওয়ারিসিনরা, উত্তরাধিকারীরা।
এখন এটা কিভাবে? মান মাতা ওয়া আলাইহি সিয়ামুন, মান মাতা ওয়া আলাইহি সিয়ামুন ফালিয়াসুম আনহু ওয়ালিয়ুহু আও সামা আনহু ওয়ালিয়ুহু, তাহলে তার পক্ষ থেকে তার ওয়ালি কেউ এটা আদায় করবে, সেই রোজা আদায় করবে। যদি আদায় করে নেয় তাহলে মাইয়িত সেই আদায় না করার পানিশমেন্ট থেকে আল্লাহ চাহে তো রক্ষা পাবে। তাহলে দেখা গেল যে জীবিতদের আমল দ্বারা মাইয়িত উপকৃত হচ্ছে, এবং তার সেই ওয়াজিব আদায় না করার আযাব থেকে সে রক্ষা পাচ্ছে। এখন এই মাসআলাটাও আরেকটু বোঝা দরকার যে সিয়াম, এই যে মান মাতা আলাইহি সিয়ামুন, এই সিয়ামটা হতে হবে আমরা ওয়াজিব। আমরা এখন যে দুইটা পার্ট করতেছি, প্রথম পার্ট হচ্ছে যে একজন মাইয়িত মারা গেছে, তার উপরে ফরজ কিংবা ওয়াজিব কোনো ইবাদা তার উপরে অবশিষ্ট ছিল যেটা সে সম্পাদন করেনি, সেটা যদি তার পক্ষ থেকে অন্য কেউ আদায় করে তাহলে সেটা আদায় হবে কিনা আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করছি। এবং এই পর্যায়ে আমরা বলছি যে আমরা দেখলাম যে যদি কারো উপরে হজ ফরজ থাকে তাহলে যদি তার পক্ষ থেকে অন্য কেউ আদায় করে নেয় তাহলে সেটা আদায় হয়ে যাবে। এবং এখন যে হাদিসটা আলোচনা করতেছি সেটা দেখা যাচ্ছে যার কারো উপরে যদি কোনো সিয়াম ওয়াজিব থাকে এবং সে তার পক্ষ থেকে অন্য কেউ আদায় করে তাহলে সেটা আদায় হবে। এইগুলা এ বিষয়ে কোনো কি নেই, দ্বিমত নেই। এখন সিয়াম ওয়াজিব বলতে যেমন একজন লোক আহ আহ সফরে ছিল, রমাদানের দিনে সফরে ছিল, সফর থেকে উনি আসছে এবং আসার পরে 3 মাস পরে ওই লোকটা মারা গেছে। কিন্তু ইতিমধ্যে সফরের দিনগুলোতে উনি রোজা পালন করেননি, সফরের দিনগুলোতে উনি রোজা পালন করেননি। তার উচিত ছিল যে রমাদানের পরে, ঈদের পরেই তিনি কি করবেন, সেই রোজাগুলো আদায় করবেন, এটা তার উপরে ওয়াজিব ছিল। কিন্তু তিনি সেটা আদায় করেননি, পর্যাপ্ত সময় পাওয়ার পরেও তিনি সেটা আদায় করেননি। তাহলে এটা তার উপরে, এই ওয়াজিবটা তার উপরে বাকি রয়ে গেছে। এমত অবস্থায় ওই লোকটা মারা গেছে। তাহলে তার ওয়ারিসদের, তার উত্তরাধিকারী যারা হবে তাদের উপরে ওয়াজিব যে তারা ওই মাইয়িতের পক্ষ থেকে সেই রোজাগুলো আদায় করবে, সেই রোজাগুলো রাখবে। সামা আনহু ওয়ালিদুহু। এখন মুসাফির অবস্থায় একটা লোক 10 দিন সফরে ছিল, 10 দিন রোজা রাখেনি। রমাদানের পরে উনি পর্যাপ্ত সময় পাইছেন কিন্তু রোজা রাখেননি, এমত অবস্থায় মারা গেছেন। এখন ওই লোকটার যদি 10 ছেলে থাকে তাহলে প্রত্যেকে একটা করে ওই রোজাগুলো রেখে দেবে। সামা আনহু ওয়ালিয়ুহু, এটি হচ্ছে হাদিসের নির্দেশ। যদি 5 জন ছেলে থাকে তাহলে দুইটা দুইটা করে রাখতে পারে, অথবা একদিন 10টা রাখতে পারে, অথবা 2 জন 5টা 5টা করে রেখে দিতে পারে। হ্যাঁ, মানে 10টা তাদের রাখতে হবে। কিংবা একজন লোক নজর করছে যে আমি 10টা রোজা রাখবো, কিন্তু উনি পর্যাপ্ত সময় পাইছে, 10টা রোজা রাখেনি, মারা গেছেন। তার ওলিরা, তার ওয়ারিসিনরা সেই রোজাগুলো রাখবে। এখন সেই ওয়ারিসিনরা একজন রাখতে পারে, কয়েকজন মিলেও রাখতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। সামা আনহু ওয়ালিয়ুহু, যে একজনকে আদায় করতে হবে এরকম কোনো কথা না। ঠিক এইভাবে একজন মহিলা মারা গেছেন, খুব স্বাভাবিকভাবে মাসের যে রোজাগুলো তিনি রাখতে পারেননি, রমাদানের পরে ওই সময় তিনি পর্যাপ্ত সময় পাইছেন কিন্তু রোজা রাখেননি, এমত অবস্থায় তিনি মারা গেছেন। তার ওয়ারিসিনরা তার পক্ষ থেকে ওই রোজাগুলো রাখবে, তাহলে তিনি ওই পানিশমেন্ট থেকে রক্ষা পাবেন। তাহলে ওয়াজিবগুলোর বিষয় দেখা গেল। সিয়াম এবং হজের বিষয়ে যদি সুস্পষ্ট সুনির্দিষ্ট দলিলের দলিল দ্বারা এটা প্রমাণিত যে যদি মাইয়িতের পক্ষ থেকে জীবিতরা সেটা আদায় করে নেয় তাহলে সেটা আদায় হয়ে যাবে, এবং এর দ্বারা মাইয়িত উপকৃত হবে কিভাবে, যে তার পানিশমেন্টটা
পানিশমেন্ট থেকে সে আল্লাহ চাইতো রক্ষা পাবে আল্লাহর ইচ্ছে। এখানে আরেকটা মাসআলা যেটা ওই সিয়াম সম্পর্কে বলে রাখি, যে একজন লোক মারিয়ে রামাদান এসে অসুস্থ ছিল এবং তার অসুস্থতা ছিল এরকম যে আশা করা যাচ্ছে লোকটা ভালো হয়ে যাবে, এমন সিরিয়াস কোনো কিছু না। যেমন হয়তো এই যে আহ, জ্বর সাধারণত যেটা হয় ভাইরাল জ্বর, এগুলা দ্বারা আক্রান্ত হয়েছেন, ওই সময় তিনি রোজা রাখতে পারেননি, 5টা বা 10টা বা 20টা রোজা রাখতে পারেননি। রামাদানের পরে রামাদানের পরে পরপরই দেখা গেল যে না, রামাদান শেষ হয়েছে পরপরই লোকটা মারা গেছে। এখন এই ক্ষেত্রে কি করতে হবে? তার ইলনেস তো সিরিয়াস কোনো ইলনেস ছিল না, বা এরকম কি ছিল না যে উনি একদম মানে সাধারণত ভাবে যেগুলো যে বয়োবৃদ্ধ লোক অসুস্থ হয়ে পড়ছে, তার ভালো হওয়ার সম্ভাবনা এই দিন দিন তার অবস্থার অবনতি হবে, এটাই সাধারণত হয়। কিন্তু না, উনি সাধারণ একটা অসুস্থতা, আশা করা গেছে যে উনি ভালো হয়ে যাবে। রামাদানের পরে দেখা গেল যে না, লোকটা কাদার আল্লাহ মারা গেছেন, এবং তিনি ওই 20টা রোজা রাখার সময় কি পাননি, সময় পাননি। রামাদানের পরের দিনই ঈদের পরের দিনই মারা গেছে লোকটা। তাহলে এই ক্ষেত্রে তিনি যে রোজাগুলো পালন করতে পারেননি, এই রোজাগুলো তার উপরে ওয়াজিবও ছিল না, তার উপরে ফরজও ছিল না, এবং তার ওয়ারিসদেরকেও এই রোজাগুলো আদায় করতে হবে না, এগুলার জন্য মিসকিনকেও খানা খাওয়াতে হবে না, কিছুই করতে হবে না। কারণ কি, যে আল্লাহ আজ্জা ওয়া জাল তাকে পারমিশন দিচ্ছেন, তুমি অসুস্থ যদি থাকো তাহলে তুমি রোজা কি করতে পারো, অন্য দিনগুলোতে তুমি রোজা রাখবা, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। তো যখন দেখে আইয়ামুন উখারে যাওয়ার আগেই মারা গেছে, অতএব এটা তার উপরে কি হয়নি, ফরজ হয়নি। কিন্তু যেটা আমরা প্রথমে বলছি, যে যদি উনি পর্যাপ্ত সময় পায়, এই আইয়ামুন উখার গুলা তো উনি পেয়ে গেছে কিন্তু উনি পালন করেননি। যেমন রমাদানের পরে উনি পুরো 1 মাস ভালো ছিলেন কিন্তু রোজা রাখেননি। তার ওই সফরের অবস্থায় কিংবা অসুস্থ অবস্থায় তিনি যে রোজাগুলো রাখছেন পানছেন, ওইগুলা কাজা করেননি, ওইগুলা সামা আনহু ওয়ালিয়ুহু, তার পক্ষ থেকে তার ওলিরা, তার ওয়ারিসিনরা সেটা আদায় করবেন। এবং আমরা বললাম যে যদি কারো 10টা বা 20টা রোজা হয়, তাহলে তার ওয়ারিস একজন কিংবা একাধিক যদি থাকে, সবাই মিলে সেটা কি করতে পারে, ভাগ বাটোয়ারা করে সেটা আদায় করে নিতে পারে, 1টা 2টা 5টা করে আদায় করে নিতে পারে। এখানে আরেকটা মাসআলা, যদি ওই লোকের উপরে এমন কোন কাফফারা থাকে যেটার কারণে যে 2 মাস ব্যাপী একাধারে রোজা রাখতে হবে, এরকম কিছু তার উপরে, তার গাড়ে কি ছিল, আবশ্যকীয় ছিল, কাফফারা। সিয়াম শাহরাইনি মুতাতাবিআইনি, 2 মাস একাধারে রোজা রাখা ওই লোকটার উপরে ওয়াজিব ছিল, কিন্তু উনি সেটা না রেখে, পর্যাপ্ত সময় পেয়েছেন কিন্তু উনি সেটা রাখেননি, আদায় করেননি, কাফারা আদায় করেননি, উনি মারা গেছেন। এমত অবস্থায় যদি এই সিয়ামগুলো আদায় করতে হয়, তাহলে ওয়ারিসিনদের মধ্যে যে কোনো একজনকেই আদায় করতে হবে, একজনকে আদায় করতে হবে। এখানে যদি হয় যে 5-7 জন বা 10 জন মিলে আমরা আদায় করে দিই, সেটা হবে না। কেন হবে না? কারণ তার উপরে ওই রোজাগুলো মুতাতাবিআত, ধারাবাহিক ভাবে সেগুলা কি আবশ্যকীয় ছিল, একটার পর একটা রাখবে। এখন যদি হয় যে 2 জন ওয়ারিস, ওরা কি করলো যে একসাথে 2 জনে রাখা শুরু করলো, তা 1 মাসে শেষ হয়ে যাচ্ছে, এটা হবে না। কারণ একসাথে 2টা রাখতে বলা হয়নি, বলা হয়েছে মুতাতালিয়াত, মুতাতাবিআত।
যদি দুইজন একসাথে রাখতে শুরু করে তাহলে দেখা গেল যে একটার পরে আরেকটা রোজা পালন করা হচ্ছে না, অতএব দুইজন একসাথে রাখতে পারবে না। আচ্ছা, এখন যদি কেউ বলে যে না ঠিক আছে তাহলে উনি রাখবে, দুইজন ওয়ারিসের মধ্যে একজন রাখবে 1 মাস, পরের মাসে রাখবে আরেকজন 1 মাস 1 মাস, তাহলেও হবে না। কারণ কি, যে এইটা ছিল একজনের উপরে 2 মাস, একজনের উপরেই একাধারে 2 মাস রাখাটা ওয়াজিব ছিল। অর্থাৎ একজনকে মুতাতাবিআত ধারাবাহিক ভাবে একাধারে এক নাগারে 2 মাস রাখতে হবে। দুইজনকে 2 মাস রাখতে বলা, 2 মাসে রাখতে বলা হয়নি। কিংবা যার উপরে এটা আবশ্যকীয় ছিল তাকেও বলা হয়নি যে তুমি 1 মাস 1 মাস করে রাখবা, এর মধ্যখানে 1 মাস গ্যাপ দিয়ে রাখতে পারবা, এরকম কোনো কিছু ছিল না। একজনের উপরে যে একজনকে রাখতে হবে, মাইয়েতের উপরে এটা ওয়াজিব ছিল যে উনি একাই এক নাগারে 2 মাস রাখবে। অতএব তার পক্ষ থেকে যদি কেউ এটা আদায় করতে চায় তাহলে একজনকে এক নাগারে 2 মাস আদায় করতে হবে। এখানে সবাই মিলে আদায়ের কোনো অপশন নেই। এটা হলো এক প্রাসঙ্গিক বিষয়। আমরা আমাদের মূল বিষয়ে চলে আসি। মান মাতা ওয়া আলাইহি সিয়াম সামা আনহু ওয়ালিয়ুহু। তাহলে আবশ্যকীয় ফরজ বা ওয়াজিব রোজা যদি কারো কিতে থাকে, তাহলে কোনো মাইয়েতের উপরে আবশ্যকীয় থাকে, তাহলে তার পক্ষ থেকে তার ওলিরা আদায় করতে পারবে। এ বিষয়ে কোনো ইখতিলাফ নেই। তাহলে দুইটা বিষয় একটা পেলাম আমরা, একটা পাচ্ছি হজ এবং আরেকটা পেলাম সওম। এবং আরেকটা হাদিস যেটা আমরা এখানে উল্লেখ করছি যে সাদাকার যে বিষয়, ইন্না উম্মি ইফতালাতাত নাফসাহা ওয়া আযুন্নুহা লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত ফাহাল লাহা আজরুন ইন তাসাদ্দাকতু আনহা ক্বালা না। এখানে সাদাকার বিষয় বলা হয়েছে এবং এই সাদাকাটা এটা ওয়াজিবও না কিংবা ফরজও না, বাধ্যতামূলক কোনো সাদাকা ছিল না। সুতরাং এটা নিয়ে আমরা পরে আলোচনা করছি। এই দুইটা হাদিসে হজ এবং সিয়ামের যে বিষয়গুলো, এই দুইটা বিষয় থেকে আমরা বুঝলাম যে এই দুইটা হজ এবং সিয়াম মাইয়িতের পক্ষ থেকে যদি মাইয়িতের উপরে যদি ফরজ হয়ে থাকে তাহলে অন্যরা সেটা আদায় করে দিতে পারে এবং এর দ্বারা মাইয়িত উপকৃত হবে।